আজকে তোমাদের সাথে দারুণ একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু আজকের এই ব্লগে আমি কি কি করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আশা করি তোমাদেরও আজকের এই ব্লগটা অনেকটাই ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, আজকের এই ব্লগ ভিডিওটাকে স্কিপ করো না, স্কিপ না করে দেখো। আশা করি তোমাদের আজকের অনেকটাই ভালো লাগবে, যেহেতু আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি। তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করা যাক। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে। তো তোমাদের সাথে তো এই কয়েকদিন আমি রেগুলার ভিডিও দিচ্ছি, ব্লগ ভিডিও। আর তোমাদের কেমন লাগছে সত্যি করে বলবে, আমাকে একটা করে কমেন্টে জানিয়ে যাবে। তো আমার অনেকটাই ভালো লাগবে তোমরা যদি কমেন্টে জানিয়ে যাও আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে দেখতে। তো দেখতেই পাচ্ছ আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে ঠাকুর পুজো দেওয়ার জন্য আসলাম। তো দেখতেই পাচ্ছ বাসনগুলো বের করে নিলাম, যেহেতু ঠাকুরের বাসনগুলো এখন ধুতে হবে। আর আজকের পরিবেশটা এতটাই ভালো লাগছে, যেহেতু তোমরা দেখতেই পারছো পুরো কি ভালো লাগছে, রৌদ্র টৌদ্র অনেকটাই কম ছিল। তো ঠান্ডা ঠান্ডা ফিল লাগছিল। তো তার জন্য এখন বসে বসে ভাবছিলাম ঠাকুর পুজোটা দিয়ে দিই, যেহেতু আমার কাজ রয়েছে, সেলাই কাজ করি, তোমরা তো কম বেশি অনেকেই জানো। তো এই ভিডিওটা আমি একটা মিনি ব্লগ হিসাবে তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম। তো আজকে ভাবলাম এই ব্লগটা শেয়ার করা যাক, যেহেতু অনেকটাই বড় ছিল। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বাসন দেওয়া পুরোপুরি কমপ্লিট। এখন চলে আসলাম আমাদের গাছ থেকে ফুল তোলার জন্য, যেহেতু আমাদের 3-4টা ফুল গাছ রয়েছে। আর এত দারুণ লাগছিল আজকে ফুলগুলো তুলতে গিয়ে, যেহেতু অনেকগুলো ফুল ধরেছে। তো দেখতে পাচ্ছিলে প্রথমে আমি এখানে সাদা কালারের ফুলগুলো তুলে নিয়েছি, তারপর এখানে চলে আসলাম ঘটি ফুল তোলার জন্য। তোমরা এই ফুলটাকে কি ফুল নাম বলো আমাকে অবশ্যই জানাবে। তো আমরা তো ঘটি ফুল বলি। তো দেখতে পাচ্ছ আমাদের গাছে অনেকগুলো ফুটেছে। তো আমি এক এক করে সবগুলো ফুল তুলে নিচ্ছি। আর বিশ্বাস করবে না, আজকে ফুলগুলো তুলতে গিয়ে না এতটা ভালো লাগলো, আর ক্যামেরাতে এতটাই সুন্দর লাগছিল দেখে, তোমাদের তার জন্য অনেকবার তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল তুলে নিয়েছি, কিন্তু আরেকটা ফুল রয়েছে, চলো তোমাদের সাথে শেয়ার করি। এটা তো আরো দারুণ ফুলটা। তো এই যে দেখতে পাচ্ছ এই ফুলটার নাম তোমরা কে কি বলো এটাও জানাবে। আমরা তো বলি এটা বেলি ফুল, আর আশা করি তোমরা এটাই বলো। এই ফুলটা এতটাই মানে কি বলবো তোমাদেরকে, এতটাই ভালো লাগে ফুলটা। আর ওটার স্যান্ড তো তোমরা সবাই জানো অনেকটাই সুন্দর। তো দেখতে পাচ্ছ আমাদের গাছে তো উঠেছে, এই গাছটা আমি লাগিয়েছিলাম 1 বছর আগে। তো অনেক দিন পর ফুল ধরেছে, যেহেতু এই গাছটা অনেকটা ছোট ছিল। এখন দেখতে পারলাম গাছটা অনেকটা বড় হয়েছে, যেহেতু অনেকগুলো ফুল ধরছিল। তো এখানে দেখতে পাচ্ছ আমার সবকিছু এখানে করা কমপ্লিট। এখন রুমে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখতে পাচ্ছ ফুল তোলা, তারপরে আমার বাসন দেওয়া সবকিছু কমপ্লিট। এখন ঠাকুর পুজোটা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছ ঠাকুর ঘরে গিয়ে ভালো মতন কমপ্লিট হয়ে গিয়েছে আমার সব কিছু। এখন মানে বলতে পারো পুজোটা পুরোপুরি কমপ্লিট। তারপরে তোমাদের গিয়ে মানে ভিডিওটা অন করে শেয়ার করছি। তো আজকে আর আমার এই সকাল সকাল পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে কমেন্টে জানাবে বন্ধুরা। যেহেতু আমি ভিডিও বানাই বা তোমাদের সাথে শেয়ার করি, আমি তো বুঝতে পারি না তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখো। তোমরা যদি একটা করে কমেন্টে জানিয়ে যাও যে তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো, তাহলে আমার অনেকটাই ভালো লাগবে, আমি বুঝতে পারবো, তার জন্য বললাম। আর তোমাদের যদি ভিডিওটা অল্পটুকু ভালো লেগে থাকে, তাহলে একটা করে কমেন্টে করে যাবে মিষ্টি দেখে। তো দেখতে পাচ্ছ পুজো পুরো কমপ্লিট। তো এখানে রুমে চলে আসলাম, যেহেতু এখন অল্প টাইম বসবো, কিছু কাজ করবো মোবাইলে, ভিডিও এডিট করতে হবে। তো তার জন্যই তো দেখতে পাচ্ছ অনেকটা টাইম ধরে ভিডিও এডিট করেছি। তো তারপরে এখন গরমের জন্য আর ভালো লাগছিল না, তো একটু জানলা দিয়ে মানে এলিফ্যান্ট যাচ্ছিলো, তো সেটা দেখার জন্য জানলার সামনে আসলাম। আর দেখতে পারছো বাড়িতে কেউ নেই, যেহেতু সবাই কাজ করছে বাইরে, মা রান্নাবাড়া করছিল, তো আমি ঘরে কাজ করছিলাম। তো ভিডিওটা এটুকু রাখলাম বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।